হ্যালো, আসসালামু আলাইকুম। তো ওয়ান শট আরেকটি ক্লাস আপনাকে স্বাগত। আমরা হচ্ছে সূচক লগারিদমের ক্লাসগুলো হচ্ছে আপনাদের ধারাবাহিকভাবে দিতেছি। অলরেডি একটা ক্লাস দিয়েছি, ওটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয়েছে। এখন হচ্ছে আজকে 2 নম্বর ক্লাসটা করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কটার সমস্যার সমাধান করব, এবং এটা কিন্তু সেই অঙ্কটা, এটা কিন্তু হচ্ছে বিসিএস ও আসছে। 38তম বিসিএস এর রিটেন পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসছিল। আর টিচাররা কি করে সাধারণত, হয় 9-10 এর বই বা বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন নেয়, কপি করে আপনাদের পরীক্ষায় পেস্ট করে দেন। এগুলো কিন্তু আমাদের পারতে হবে, এগুলো কিন্তু সব পরীক্ষায় আসে না। কিন্তু আপনি যদি দুর্ভাগা হন, আপনার পরীক্ষায় চলে আসবে, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে 9-10 এর প্রথম যে অঙ্কটা করাইছি ওটা বেশি আসে, একটু কম আসে, তারপর আমি এটা করা দিই। যাই হোক, জব হাউসের ওয়ান শট ম্যাথ ক্লাসে আপনাকে স্বাগতম। আর অনলাইন বেসে ভর্তি চলমান আছে, আপনি যদি ভর্তি হতে চান আমাকে হচ্ছে ইনবক্সে নক করতে পারেন। এখন আসলে আমরা হচ্ছে অঙ্কটার সমস্যার সমাধান করি, ঠিক আছে? অঙ্কের সমস্যার সমাধান করি চাইছে হচ্ছে সমস্যার সমাধান করুন চাইলে সূচকের অঙ্কে সমাধান করতে বললে আমরা কিসের মান বের করি? চলকের মান। চলক কি? যার হচ্ছে নির্দিষ্ট কোনো মান নাই। চলক হচ্ছে কি? যার নির্দিষ্ট মান নেই। আর ধ্রুবক হচ্ছে কি? ধ্রুবক হচ্ছে যার নির্দিষ্ট মান আছে, ঠিক আছে? যার নির্দিষ্ট মান আছে, না থাকলে চলক, থাকলে হচ্ছে ধ্রুবক। যেমন দেখেন 4 এর নির্দিষ্ট মান 4ই, 4 এর মান 4ই, 3 এর মান 3, 2 এর মান 2, এগুলো নির্দিষ্ট। কিন্তু x এর মান কত হবে আমরা আমরা নিজেরাও জানি না যে x এর মান কত হবে। যে কোনো কিছু হইতে পারে, 1 2 3, -1 2 3, হাফ, -হাফ, যে কোনো কিছু হইতে পারে। যেটা নির্দিষ্ট মান না এটা হচ্ছে চলক, যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আসেন, এখানে যেহেতু সমাধান করতে বলছে, তার মানে আমার x এর মান যেটা হচ্ছে চলক, ওটার মানটা হচ্ছে বের করতে হবে। এখন আসে আমরা এটা হচ্ছে সলভ করার ট্রাই করি। আছে 4 টু দি পাওয়ার x, এটা আমি ভাঙ্গায় কি লিখতে পারি? ভাঙ্গায় লিখতে পারি 2 স্কয়ার তার উপরে পাওয়ার x, ঠিক আছে? আর আমরা কিন্তু একটা জিনিস জানি, যখন পাওয়ার গুলা হোল আকারে থাকে, তখন কিন্তু দুইটা গুণ হয়। যেমন 3 দোকানে হয় 6, আর পাওয়ার গুলা যখন এইভাবে গুণ আকারে থাকে তখন পাওয়ার দুইটা কি হয়? যোগ হয়, ঠিক আছে? এগুলো আবার পেছ লাগেন না। যেমন এই দুইটা গুণ আকার আছে, 2 আর x গুণ করলে 2x হবে, ঠিক আছে? আর 4 এর ভাঙ্গায় 2 স্কয়ার লিখছে। এরপরটা আসেন, এরপরটা হচ্ছে -3 গুণ আছে, গুণ দিলাম। এখন দেন এখানে হচ্ছে টু দি পাওয়ার x প্লাস 2। আমরা কিন্তু গত ক্লাসে বলছি যে যখন পাওয়ার থাকে দুইটা এবং প্লাস থাকে, তখন পাওয়ার দুইটা গুণাকারে প্রকাশ করা যায়। যেমন এই দুইটা হচ্ছে গুণাকার আমি প্রকাশ করতে পারবো, কারণ ভিত্তি সেমই থাকবে। যেমন ভিত্তি সেম থেকে গুণাকারে থাকলে পাওয়ার দুইটা যোগ হইতো, একই কথা। আর যদি বিয়োগ আকারে থাকতো, তাহলে পাওয়ার দুইটা হচ্ছে আমি ভাগ আকারে লিখতে পারতাম। বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, ঠিক আছে? তাই আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার x আর কি 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 গুণ, 5টা 2 গুণ করলে হচ্ছে 2 জনে 4, 4 জনে 8, 16, 32 হবে, সমান 0। এখন আসেন, আমি হচ্ছে পাওয়ার দুটো এক্সচেঞ্জ করে নিই। আমি x এর ভিতরে আনি, 2 রে বাইরে নেই, একই কথা। x সামনে না 2 রে পিছনে নিলা, বা 2 সামনে নিলা x এর পিছনে নিলা, একই কথা, কোনো কিছু চেঞ্জ হবে না। আর এদিকে দেন 2 স্কয়ার করলে 4, 3 4 12, 12 সাথে কি আছে? 2 দি পাওয়ার x, এর পাশে তো 32 আছে। এখন দেন আমার চেহারা মিলে গেছে। যেমন আমরা এর আগে অঙ্কটা করছি 19 বইয়ের অঙ্ক, চেহারা মেলার পরে আমরা ধরে নিয়েছি। যেমন এর ফেস একই রকম হয়ে গেছে, চেহারা মিললে হচ্ছে ধরে নিতে হয়। যেহেতু চেহারা মিলে গেছে আমি ধরে নিই, 2 দি পাওয়ার x আমি a ধরলাম, তাহলে a স্কয়ার -12 প্লাস 32 সমান 0, ঠিক আছে? তাহলে আমি কি ধরলাম? আমি হচ্ছে 2 দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে, ঠিক আছে? 2 দি পাওয়ার x আমি কি ধরলাম? a ধরলাম। এখন আসে না, এটা হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করতে হবে। এটা আমার কি করতে হবে? মিডল ফ্যাক্টর আমরা কি করি? মিডল ফ্যাক্টর হচ্ছে সাধারণত আমরা প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করি। প্রথম রাশি তৃতীয় রাশি গুণ করার পর যেটা ধ্রুবক, ওটা হচ্ছে আমি এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হয়, আর গুণ করলে প্রথম আর তৃতীয় রাশি গুণ করলে সমান হয়। যেমন 32 আমি 8 আর 4 দ্বারা ভাঙতে পারি, 4 8 32, আর 8 আর 4 এর মধ্যে হচ্ছে আমরা 12 বানাইতে পারি, 8 4 দিয়ে আমরা 12 বানাইতে পারি। তো যোগ বিয়োগ করলে 12 হবে, আর গুণ করলে 32 স্কয়ার হবে। তাহলে আমি কি লিখতে পারি? a স্কয়ার, বড় সংখ্যাটা সবসময় আগে দিবেন, এবং এখানে যে চিহ্নটা আছে এটা বড় সংখ্যার সামনে দিবেন। -8, আর -8 এর থেকে -12 তে যেতে হলে -4 এ দিতে হবে, কারণ -8 -4 যোগ করলে হবে -12 এ। আর গুণ করলে হচ্ছে মাইনাস প্লাস, 4 একটা 32 a স্কয়ার, তাহলে 32 স্কয়ার। দেন মিলে গেছে। এটা উৎপাদকের যখন ক্লাস দেবো তখন আরো বিস্তারিত দেখাবো। ক্লাসের 32, আর এগুলো আশা করি আপনারা পারেন। যারা পারেন না তারা ইনবক্সে জানেন যে ভাই আমরা এইগুলোও পারি না।
ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমি যদি কমন নেই, এখানে যদি আমি কমন নেই, আমি হচ্ছে এই পাশে করি, আমরা কমন নিলে কি পাইতেছি, এ কমন নিলে হচ্ছে কি আসতেছে, এ মাইনাস এইট, মাইনাস ফোর কমন নিলে কি হবে, এ মাইনাস এইট, তাহলে কি কি পাইলাম, পাইলাম হচ্ছে এ মাইনাস এইট, এ মাইনাস ফোর, দুইটা সমান কি জিরো, এ মাইনাস এইট, এ মাইনাস ফোর, দুইটা সমান কি জিরো। তার মানে দুইটা কি লিখতে পারি, জিরো লিখতে পারি, দুইটাই কি লিখতে পারি, জিরো লিখতে পারি। তার মানে হচ্ছে আমি কি লিখতে পারি, হয় এ মাইনাস এইট ইকুয়াল জিরো, তাহলে এ ইজ ইকুয়াল টু এইট। এখন এ তো আমার হচ্ছে মূল অঙ্কে ছিল না, আমার যে মূল অঙ্কটা আছে ওখানে তো এ ছিল না, এর একটা মান আছে না, এর মান কি টু দি পাওয়ার এক্স, তাহলে এর মানটা বসান, টু দি পাওয়ার এক্স সমান এইট। এইট রে বাংলায় কি লিখতে পারি, এইট রে বাংলায় লিখতে পারি টু কিউব। তাহলে দেখেন বৃত্তি বৃত্তি মিলে গেছে, আমরা কি জানি বৃত্তি বৃত্তি মিললে বা পাওয়ার পাওয়ার মিললে এগুলো হচ্ছে কি কাটা, বৃত্তি বৃত্তি মিলছে, বৃত্তি বৃত্তি কাটা, তো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3। ঠিক আছে, তো একটা পাইছি, আরেকটা তো আছে, আরেকটা আমি কি লিখতে পারি, আরেকটা আমি লিখতে পারি অথবা a মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, a মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে এর মান হচ্ছে 4, এ হচ্ছে কি, এ হচ্ছে টু দি পাওয়ার এক্স, আর ফোর এ লিখতে পারি কি, ফোর এ লিখতে পারি টু স্কয়ার, ফোর এ কি লিখতে পারি, ফোর এ লিখতে পারি টু স্কয়ার, তাহলে এক্স এই বৃত্তি বৃত্তি কাটাতে এক্স এর আরেকটা মান কি আসতেছে, টু। সমাধান করার পর আমি এক্স এর দুটা মান পাইলাম, এক্স এর দুটা মান হচ্ছে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, 2 3 আনসার। তো এই নিয়মের দুটো অঙ্ক করা দিচ্ছি, প্রথমটা হচ্ছে 9 10 এর বইয়ের অঙ্ক, এটা হচ্ছে বিসিএস পরীক্ষার অঙ্ক, দুটাই পরীক্ষা আসবে। আপনি এখন এই দুটো অঙ্ক পারলে আপনার এনাফ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো মতো করেন। সূচক লগারিদমের অঙ্ক পাইছেন দিতেছি, কিন্তু কালকে লগের একটা অঙ্ক দেবে, ওই অঙ্কটা 100 পরীক্ষা আসবে। আগামীকাল রাত্রে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।